হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখো, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি দার্জিলিংয়ের টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার যেটা ভিউ পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মোবাইলে জানি না দেখতে কেমন লাগছে, বাট সামনে থেকে যখন দেখেছি না, জাস্ট কি বলবো, ওই ভিউটা জাস্ট মনে রাখার মতো সারা জীবনের জন্য। অনেক টাইম সেখানে দাঁড়িয়ে আমরা জাস্ট দেখছিলাম ভিউটা, চারিদিকে একটা এত শান্ত পরিবেশ, ওখান থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা স্বপ্নের মতন লাগছিল। যাই হোক, এখানে বেশি টাইম দাঁড়িয়ে থাকতে পাইনি, কারণ মেয়েটা অল্প ডিস্টার্ব করছিল। দেখতেই পাচ্ছ আমার কোলে ও ঘুমিয়ে পড়েছিল, কারণ টাইগার হিলের রাস্তাটা একটু বেশি জিগজ্যাগ ছিল, যার জন্য মেয়ের অল্প শরীর খারাপ লাগছিল। তো আমরা তারপরে সেখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি লামাহাটা বলে একটা ভিউ পয়েন্টে। তো এই জায়গাটা তো আমি কি বলবো, আমি সবসময় এই জায়গাটা আমি জাস্ট মোবাইলে দেখতাম, সবাই এখানে ফটো তুলতো। তো আমিও ভাবতাম আমিও একদিন কবে যাব এখানে। জাস্ট দেখো কতটা সুন্দর, একটা নেচারের কি বলবো, আর বলার মতন কিছু নেই আমার কাছে ওয়ার্ড। বাট যারা কোনো দিনও যাওনি দার্জিলিং, তারা দার্জিলিং গেলে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট করো। এটা হচ্ছে দার্জিলিংয়ের থেকে 1-1.5 ঘন্টা ডিস্টেন্সের, 1.5 ঘন্টা বলতে পারো, 1.5 থেকে 2 ঘন্টার ডিস্টেন্সে পড়ে জায়গাটা। তো এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। ব্রেকফাস্ট করে তারপরে আমরা চলে গেছিলাম, এখানে একটা পার্ক, ঠিক না, ছোট একটা জায়গা, এখানে বসার জায়গা আছে, একটু ভিউ পয়েন্ট আছে। তো এখানে বসে আমরা কিন্তু অনেকটা এনজয় করছিলাম, কারণ চারিদিকটা এতটা সুন্দর জায়গাটা, তো অনেকটা ভালো লাগছিল আমাদের এখানে বসে। দেখতেই পাচ্ছ, জাস্ট কিছু বলার নেই। তো এখান থেকে বের হয়ে আমরা চলে গেছিলাম লামাহাটা টি গার্ডেনে। সেটা এখান থেকে প্রায় লামাহাটা এই জায়গাটার থেকে প্রায় আরও আধা ঘন্টার ডিস্টেন্সে আরও একটা এখান থেকে আরও আধা ঘন্টা আমাদের যেতে হয়েছে, তারপরে কিন্তু আমরা টি গার্ডেনে গেছিলাম। তো এখান থেকে রাস্তাটা এতটা সুন্দর, কি বলবো, খুবই ভালো লাগছিল। রাস্তাটা সুন্দর, বাট একটু বেশি জিগজ্যাগ ছিল আর আঁকাবাঁকা থাকার জন্য। বাকিদের যাই না, আমার শরীরটা একটু খারাপ লাগছিল, বাট ঠিক আছে, ওখানে নামার পরে আবার ঠিক হয়ে গেছিলাম। কিন্তু যেহেতু মেয়েকে কোলে নিয়ে বসেছিলাম তো সারাক্ষণ, আর মেয়েরও শরীর খারাপ হয়ে গেছে, তো মেয়ে আমার কোলে ঘুমিয়েছিল, তো আমার কোলের থেকেও নামছিল না। তো ওকে কোনো রকম এক হাতের মধ্যে নিয়ে সারাটা রাস্তা বসে থাকা একটু কষ্টেরই ব্যাপার ছিল। বাট চারিদিকে এই নেচার দেখে না ওই কষ্টটা ভুলে গেছিলাম, কারণ রাস্তাগুলো দেখছো কতটা সুন্দর। তো এই জন্য আর ওই কষ্টের কথা ভাবিনি, জাস্ট মনটা ভীষণ ভালো লাগছিল। তো কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছিলাম টি গার্ডেনে। তো এই টি গার্ডেনটাতে অনেকক্ষণ আমরা ছিলাম, অল্প টাইম স্পেন্ড করেছিলাম। বাট বাচ্চাগুলো যেহেতু একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য আমরা এখান থেকে বের হয়ে আমরা আবার কিন্তু হোটেলে রিটার্ন করেছি। তো এখান থেকে আর কিন্তু আমরা অন্য কোনো ভিউ পয়েন্টে যাইনি, এখান থেকে ডিরেক্ট আমরা হোটেলে চলে গেছিলাম, কারণ আমাদের লাঞ্চও বাকি ছিল। হ্যাঁ, লাঞ্চটা আমরা যে কোনো জায়গায় করিনি, কারণ আমরা হোটেলের পাশে যেখানে সবসময় খাওয়া দাওয়া করছিলাম ওখানে খাবো বলে এখান থেকে বের হয়ে গেছিলাম। তো এখানেরও ভিউ পয়েন্টটা কিন্তু ভীষণ দারুণ। তো এই সামনের পাহাড় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গ্যাংটকের পাহাড়। তো এখান থেকে প্রায় আরও 4-5 ঘন্টার ডিস্টেন্স। তো যদি যাই অন্য কোনো দিন, তখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই চলে এসেছি আমরা হোটেলে। তো ভাই বোনের এখানে খুব ফুর্তি বলবো না কি বলবো, এতক্ষণ শরীর খারাপ ছিল, তো এখন হোটেলে এসে ওদের মনটা ভালো হয়েছে, শরীরটাও একটু ঠিক হয়ে গেছে, তাই নাচানাচি করছে।